বুখারী শরীফের রিওয়ায়াত, মুসলিম শরীফের রিওয়ায়াত। 99 জন হত্যা করছি। বলেন কয়জন? 99 জন হত্যা কইরা দিলের ভিতরে ভয় আসে, এতদিন পরে আসছে ভয়। মরার পরে আমার অবস্থা কি, কবরের অবস্থা কি, হাসরের অবস্থা কি? হঠাৎ করে আখিরাতের ভয় ঢুকছে। একজন রাহেবকে জিজ্ঞাসা করছেন, বাবা 99 জন হত্যা করছি, তখন বুঝি নাই, খেয়াল করি নাই, এখন তো ঘুমাইলে ঘুম আসে না, খাইতে গেলে খানা ভিতরে যায় না, সারাক্ষণ শুধু চোখের পানি জারজারি করে পড়ে। কবরে আমার হালাত কি, আখিরাতে আমার হালাত কি? বাবারে 99 জন হত্যা করার ভয়ে আমি গুনাহগারের জন্য মাগফিরাতের কোনো রাস্তা আসেনি। রাহেব বলেন, বাবারে আমার জানা মতন আর রাস্তা নাই। 99 জন হত্যা করছ, কেমনে তোমারে আল্লাহ মাফ করব? বাবা এই কথা জানা রাখেন, আপনার আমার গুনার একটা সীমা আছে, পরিধি আছে, হিসাব আছে, কিন্তু আমার মাবুদের রহমতের কোনো সীমানা নাই। বলেন ঠিক কিনা? বারবার তওবা করতেছে, আল্লাহ গো আর জিনার মতো গুনাহ করব না, আর ফজরের নামাজ ছেড়ে দিব না। 4 দিন 5 দিন ঠিক আছে, আবার ফাট করে নামাজ ছুটে গেছে, আবার মুনাজাত ধরছে, আর করবো না। আবার 2-4 দিন ঠিক আছে, ফাট করে আরেকদিন নামাজ ছুটে গেছে। আজকে হাতটা উঠাইয়া চুপ করে বসে রয়েছে, রব্বানা যালামনাও বলে না, দোয়ায় হাত উঠাইয়া কিচ্ছুই বলে না। একটু পরে কয়, আল্লাহ গো আমি কেমনে তোমার কাছে মুখ দেখাইয়া দোয়া করবো, আমি কেমনে আর তোমার কাছে তওবা করব? জীবনে বহুবার তওবা করছি, নামাজ ছাড়বো না, 2 দিন পরে আবার ছুটে যায়। তওবা করছি, গুনাহ করবো না, 4 দিন পরে আবার তওবা ছুটে যায়। আজকে আমি হাতটা উঠাইছি, আমার কাছে লজ্জা লাগে, তওবা কেমনে করবো আমার সাহস লাগে না। মেশকাত শরীফের হাদিস, আল্লাহ তাআলা বান্দারে ডাক দিয়ে বলে, বান্দা তুই কয়েকবার তওবা করছ, তওবা ভঙ্গ করে ফেলছ, আজকে তোবার জন্য হাত উঠাইয়া তোর কাছে বিরক্ত লাগতেছে। আমি আল্লাহ আমার জাতের কসম খাইয়া বলছি, আমি যে এতবার তোরে মাফ করে দিছি, আমি আল্লাহর কাছে তো বিরক্ত লাগে নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রহমত থেকে যুবক বাবা নিরাশ হইেন না, ও ব্যবসায়ী বাবা নিরাশ হইেন না, পর্দানিসীন মায়েরা নিরাশ হইেন না। নিরাশ হয় যারা, তারা কাফের, তারা মুশরিক। 99 হত্যা করার পরে যখন বলেন মাফ নাই, মাফ নাই, রাগের মধ্যে উঠে ওই লোকটারে জবাই করে দিছি। এখন সংখ্যা দাঁড়াইছে 100। এরপরও আশা ছাড়ে নাই। বুখারী শরীফের রিওয়ায়াত, মুসলিম শরীফের রিওয়ায়াত। এরপরও আশা ছাড়ে নাই। কার কাছে গেলে, কারে ধরলে মাপ পাবো? একজন আলেমের কাছে গেলেন, হুজুর 100 জন হত্যা কইরা এখনো মাবুদের দরজা ছাড়ি না, মাবুদের ফাও ছাড়ি না, মাবুদের রহমত থেকে এখনো আমি নিরাশ হই না, আমার কি কোনো মাফ আছে? বলে, বাবা তুমি তো গুনাহগার, তোমার দেখলে আল্লাহ রাগ হয়ে যায়, আল্লাহর মিজাজ করা হয়ে যায়। ওই সামনে যাও, এখানে কিছু আল্লাহ ওয়ালা আছে, তুমি আল্লাহ ওয়ালাদের সঙ্গে মিশা যাও। ধানের সাথে সিটা মিশা গেলে ওই সিটা যেমন ধানের দামে বিক্রি হয়ে যায়, চিনির সাথে লবণ মিশা গেলে ওই লবণটা চিনির দামে বিক্রি হয়ে যায়। তুমি একজন গুনাহগার, আল্লাহ ওয়ালাদের সাথে যদি মিশা যাও, এই আল্লাহ ওয়ালাদের দিকে মাবুদে যখন দয়ার নজরে তাকাবে, এই আল্লাহ ওয়ালাদের সাথে 2-4 জন গুনাহগারও যদি থাকে, মাবুদের রহমতের অংশ আল্লাহ ওয়ালারা যেমন ভাবে তুমিও পাইবা। তোমার একটা রাস্তা খোলা আছে, আল্লাহ ওয়ালাদের সাথে মিশা যাও, আল্লাহ ওয়ালার বরকতে তুমিও মাপ পাইয়া যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আস্তে একটা তাকবীর দেন, কেউ যেন না শুনে। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, ফ্যান্ডেল অর্ধেকের বেশি বড়া, সাহস করে দেন এবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা প্রত্যেককে আপনি মাফ করে দেন, আমিন বলেন, আমিন। এই বুখারী শরীফে 2-3 রকমের riwayat আছে। একটা হইল এই, কতক্ষণ যাওয়ার পরে ওনার মৌতের সময় হয়ে গেছে, আজরাইল হাজির। লোকটা কান্দা দিছে, আল্লাহ গো আমি তো এখনো আলেমদের কাছে যাইতে পারলাম না, কষ্ট কইরা শরীর ধারে ঘুরাইছি, ঘুরাইয়া নিজের চেহারাটা আলেমদের দিকে কইরা দিছি।
আল্লাহ আমার শরীরটা যদি এখানে, কিন্তু আমার মনটা আলেমের দিকে, মন আমার আল্লাহ বলার দিকে নিজে যাইতে পারে নাই। এরকম চেহারাটা ঘুরাইয়া আলেমদের দিকে করে দিছে। আজরাইল যখন হাজির, দুই গ্রুপ আছে, কেউ আছে জাহান্নামে, কেউ আছে জান্নাতে নেওয়া। শেষ আল্লাহ তাআলা ফয়সালা দিলেন, ও জান্নাতের ফেরেশতারা, আমার বান্দা আলেমের কাছে যদি যাইতে নাও পারে, চেহারাটা ঘুরাইছে যাওয়ার জন্য, নিয়ত করছিল যাওয়ার জন্য, তার চেহারা ঘুরানোর কারণে, তার নিয়তের কারণে তার রূহটা কবজ কইরা জান্নাতে পৌঁছাইয়া দাও, আমি আল্লাহ তারে মাফ করিয়া দিলাম। মানুষের নিরাশ করুন যাইত না, এই বেড়া তুই মানুষ না, মানুষের যাত না, তুই জাহান্নামী, জাহান্নামী, তোর উপর ঠেকা করবো, গজব করবো, আমি একটা দুনিয়ার নেক আমল করে রেছি, এরকম গ্যারান্টি দেওয়ার ক্ষমতা বলেন দুনিয়াতে কারো আছে? আবার আমার আল্লাহ যদি রাগ হইয়া যায়, আমার আল্লাহর মতো কঠিন আর কেউ নাই। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, নরম হইলে আমার আল্লাহর মতো নরম কেউ নাই রে। 100 জন হত্যার পরেও মাবুদ ডাইকা ডাইকা বান্দারে মাফ করে। কিন্তু আল্লাহ যদি রাগ হইয়া যায়, বেঈমান হইয়া যদি কবরে যায়, আমার আল্লাহর মতন রাগী, আল্লাহর মতন শক্ত ধরা দুনিয়ার কারণে আল্লাহ নিজেই বলেন, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, তোদের ধরা আর কি, তোদের রিমান্ড আর কি, তোদের আয়নাগর কি, তোদের জেলখানা কি, আমি আল্লাহ দয়া করলে আমার মতন দয়ালু কেউ নাই। কিন্তু এত লম্বা সুযোগ দেওয়ার পরে তারপরও যদি কোনার মাপ না চাস, ইমান লইয়া ইমানদার হইতে না পারস, সময় যদি অপার হয়ে যায়, বারবার ডাকার পরও যদি না শোনস, আমারে চেতাইস না রে বান্দা। আমি যদি রাগ করে একবার ধইরা বসি, আমার থেকে রাগি আর কেউ নাই। যদি বলেন ঠিক কিনা? একটা আয়াতের তর্জমা শুনলে বুঝবেন বাবা, আমার আল্লাহ ধরলে কত শক্ত ধরা। ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, নবীরা বুঝাইছে, আলেমরা বুঝাইছে, বাবা আল্লাহর উপর ঈমান আনো, আখিরাতের উপর ঈমান আনো। তুমি যেই ধর্ম ধরছো এটা ঠিক না, এত বুঝানোর পরেও ঈমান আনে নাই কাফের। আমার আল্লাহ বলে, কাফের যখন হাসরের ময়দানে যাবে, জাহান্নামে ফালানোর আগে দিয়া কাফেরদেরকে একটা আগুনের পোশাক পরানো হবে। জোর করে আগুনের পোশাকটা পরবে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব পোশাকের ভিতরে ঢাকা, শরীরটা থাকবে পোশাকের নিচে, আর পোশাকটা থাকবে শরীরের উপরে। পোশাকটা দুনিয়ার কোনো কাপড়ের না, চামড়ার না, পোশাকটা হবে আগুনের। ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিদ, আগুনের পোশাকটা পরাইয়া দিলে এমন জোরে জোরে চিৎকার দিবে, হাসর থরথর করে কাঁপবে। এতটুকের মধ্যে শেষ না, আবার মাথার মধ্যে গরম পানি ডালবে। সূরাতুল হজ 17 পারা, এই সূরাতুল হজের থেকে আয়াত পড়ছি। এই আগুনের পোশাকটা পরাইয়া এরপরে যখন মাথার মধ্যে গরম পানি ডালবে, ইউসাহারু বিহি মা ফি বুতুনিহিমুল জুলুদ, এই গরম পানির ফোঁটাগুলা বাইয়া 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 ঘরে ঘরে যখন পড়বে রে, চামড়াগুলা সব জস লইয়া যাবে। আর ভিতরে যে নারী বুড়ি আছে, এগুলা সব বাহির হয়ে যাবে। এক তো হইল আগুনের পোশাক, আবার হলো গরম পানি ডালা, জোরে জোরে চিৎকার। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহা দিয়ে হাতুড়া বানিয়ে রাখছে, এই হাতুড়া দিয়েও আঘাত করবে মাথার মধ্যে, জোড়ার মধ্যে, পায়ের মধ্যে। একদিকে হাতুড়ার বাড়ি, আরেকদিকে আগুনের পোশাক, আরেকদিকে মাথায় গরম পানি। আর চতুর্থ নম্বর, ইন্নাহা আলাইহিম মুসাদা, হাতও বান্দা, ফাও বান্দা, ফি আমাদের মুমাদ্দাদা, লম্বা লম্বা কুঠি, লম্বা লম্বা কুঠির মধ্যে বান্দা, হাত ফাও বান্দা, আগুনের পোশাক পরাইয়া, আবার মাথায় আগুন পানি ডাইলা যখন হাতুড়ে দিয়ে ফিটাইবে, সহ্য করতে না পাইরা বান্দা জোরে জোরে একটা লাফ মারবে জাহান্নাম থেকে ফলে যাওয়ার জন্য। উল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মি উইদু ফিহা, এই পেরেশানি সহ্য করতে না পাইরা যখন লাফ দিবি, ফলে যাওয়ার চেষ্টা করবি, জোরে জোরে চিৎকার করবি, আবার খপ করে মাথার মধ্যে দইরা, কপালের মধ্যে দইরা
নাসিয়ার মধ্যে ধইরা টাইনা টাইনা জাহান্নামে নিবি আর বলবি ওয়াইদু ফিহা আর বলবি ফাযুকু আযাবাল হারিক আগুনের শাস্তি আস্বাদন করো তুমিও পারবা না আমিও পারবা না শেষ বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন ও আল্লাহ তুমি বাইর করে দাও আর অন্যায় করবো না এরপরে যদি করি আমরা জালেম আল্লাহ বলবেন খালাক সুফিয়া ওয়ালা তুকাল্লিমুন এইখানে ঝইলে ঝইলে ধোকে ধোকে আযাব পোকা কোনো কথা বলিস না ওই সময় তোদের মুখের দিকে তাকাইয়া থাকতা তুই তওবা করতে বিরক্ত হয়ে গেছিলি রে বান্দা আমি আল্লাহ তোরে মাফ করতে বিরক্ত হয়ে যাই নাই সারাদিন তুই আমারে ডাকছ রাত্র 3 ভাগের 2 ভাগ ছেড়ে দেওয়ার হয় আমি আল্লাহ প্রথম আসমানে আইসা তুই বন্দারে ডাকছি এত সুযোগ দিলাম এত বারবার তোরে ডাকলাম এরপরও তোর কানে বাতাস গেল না ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা ফিটে ফিটে যখন জাহান্নামের দিকে নিবি হাত্তা ইলা যাওয়া জাহান্নামের কাছে গেলে ফুতিহাত আবওয়াবুহা টাস টাস করে সব কটা দরজা খুলিয়া যাবে ওয়াকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ও নাফরমানের বাচ্চা কোন নবী রাসূলরা কি আসে নাই কোন আলেমরা কি আসে নাই ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম তারা কোরআনের আয়াত পড়ে পড়ে তোদেরকে জাহান্নামের ভয় দেখায় নাই ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন ইলাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন অহংকার করতা হুজুর করে মানুষ মনে করতা না দেখ দেখা দামের হুজুর মনে করতা পাঁচ পায়ের মুন্সি মনে কইরা কথার দাম দাও নাই ফিরিস্তারা রে লাঠি মেরা জাহান্নামে ফালাইয়া দাও ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন অহংকারীদের জন্য এক থেকে নিন্দনীয় জায়গা কষ্টের জায়গা আর হইতে পারে না জোরে বলেন ঠিক কিনা তাহলে আল্লাহ তাআলা গফুর রহিম মেরাজ থেকে আসার পরে সাহাবীরা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আপনার তো কপাল ভালো আপনি মেরাজের উসিলায় আল্লাহর আরশ আজিম দেখছেন জান্নাত দেখছেন জাহান্নাম দেখছেন আরো যখন দেখলেন গো নবী আরশের মধ্যে আপনি কি পাইছেন বুখারী শরীফের riwayat নবী বলেন আরশে আজিমের মধ্যে আমি লেখা পাইছি আল্লাহ তাআলা লিখে রাখছেন ইন্না রাহমাতি গালাবাত আলা গাযাবি সাবাকাত আলা গাযাবি ওই আরশ আজিমের মধ্যে লেখা আমার রাগের থেকে আমি আল্লাহর দয়া এবং মায়া অনেক অনেক বেশি সুবহানাল্লাহ বলবেন নি